যেই কথা আমি বলতেছিলাম সেটা হলো কোরআনের সাথে আপনার সম্পর্ক যদি প্রকৃতভাবে মহাব্বতের হয়, ঠিক আছে, তাহলে এই কোরআনুম কারিম আপনাকে দুনিয়াতেও সম্মান দান করবে। এই কোরআনুম কারিম কাল কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাতে না নিয়ে যাবে না, ঠিক আছে। কোরআনের সম্মান এতটা পরিমাণ সম্মান, যেটা দুনিয়াতেও কোনো মানুষ যদি কোরআনুম কারিম না পড়তে পারে, কথাগুলো ভালো করে বুঝবেন, কোরআন যদি কেউ না পড়তে পারে, যদি তার থেকে হালকা একটু মানে লাথি লেগে যায়, সঙ্গে সঙ্গে জড়াইয়া চুমু খাই, বুকে জড়াইয়া নাই, ঠিক আছে নি, সঙ্গে সঙ্গে বুকে জড়াইয়া নাই। মানুষ সে না পারুক বলতে আলিফ বা তা সা জিম, সে কোনোদিন মাদ্রাসার ধারেও যায় নাই, সে কখনো কোরআন শরীফ খুলেও দেখে নাই, পড়তেও পারে না, সামান্য একটু লাগার কারণে ওই কোরআনুম কারিমকে জড়ায় ধরে কান্না করে, চুমু খাই, আল্লাহর কাছে তওবা করে। সেই বান্দা কতটা পরিমাণ আল্লাহর কোরআনকে মহাব্বত করে। এমন এই কোরআনের এত পাওয়ার, এত দাম। ও দুনিয়ার মুসলমান, কোরআনের সাথে যারা স্পর্শ হয়েছে, কোরআনের মহাব্বতে যারা জড়িত আছে, আল্লাহ তাআলা তাদেরকেও দুনিয়াতে সম্মান দান করছেন, আখিরাতেও সম্মান দান করবে। যেমন আমি উদাহরণ দিই, এই যে কোরআন মানুষের হেদায়াতের পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা নবীজির উপরে নাজিল করেছেন। অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, দুনিয়াতে চলাফেরা করার জন্য যা কিছু প্রয়োজন, আল্লাহ তাআলা এই নাস, মানুষ শব্দের উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। মানুষের চলাফেরার জন্য নবীজির উপরে কোরআন কারিম দিয়েছেন। এই কোরআনের সাথে যারা স্পর্শ আছে, তাদেরকে আল্লাহ দামি বানাইছে। কেমন দামি? যেমন ধরেন আমি এই যে একটা পাঞ্জাবি পরি, আমার এই পাঞ্জাবির দাম কত টাকা? মনে করেন যে 2000-2500 টাকা, এর উপরে নয়, ঠিক আছে। একটা কোরআনুম কারিমের কাভার, যেটাকে জামা বলা হয়, সেই সিট একটা নর্মাল সিট 20 থেকে 30 টাকা হলেই কোরআনুম কারিমকে জড়ায় রেখে দেওয়া যায়, যেন এর উপরে মাটি না পড়ে, ময়লা না ভরে যায়। মা বোনেরা বানাইয়ে সুন্দর করে আলমারির ভিতরে রেখে দেয়, যেন ময়লা না পড়ে। কয় টাকা দাম? 30 থেকে 50 টাকা ধরেন, না হয় 100 টাকা, ঠিক আছে না। সো ওই কোরআনুম কারিমের কাভারটার উপরেও যদি একটু লাথি লেগে যায়, অমনি চুমা খায়। কিসের কারণে? বলে কোরআনুম কারিমের সাথে এটা জড়িত থাকে, এই জন্য এটাকেও চুমু খায়। এত মহাব্বত করে কেন ওই 30 টাকা দামের কাপড়ে? আর আমার এই কাপড় থেকে আমি 1000 বার লাথি মারলেও চুমু খাই না, কিন্তু এই 50 টাকা দামের কাপড় কি করি? একটু লাথি লাগলে চুমা খাই। কারণ কি? কোরআনুম কারিমের সাথে স্পর্শ আছে। এর কারণে কাপড়টা 100 টাকা হলেও আল্লাহ তাআলা কাপড়টাকে দামি বানিয়ে দিয়েছেন। আবার আরেকটা, মনে করেন আমি একটা খাটে ঘুমাই, আমার খাটটার সর্বোচ্চ মূল্য দাম হবে 25 থেকে 30 হাজার টাকা। কতবার লাথি মারি কিন্তু চুমু খাই না। আর এক টুকরা কাঠের, এক টুকরা রেহের বানাইয়া কোরআনুম কারিম ওটার উপরে রাখিয়া মানুষ পড়ে। সামান্য যদি বাচ্চারা খেলাধুলা করতে রাগি, একটু যাতায়াতের জন্য যদি একটু লাথি লেগে যায়, সাথে সাথে জড়াইয়া চুমা খায়।
কারণ কি বলে, এটার উপরে কোরআনুল কারীমকে রাখা হয়। এই জন্য ওই 50 টাকা দামের রেহেটটাও দামি হয়ে গেছে কোরআনুল কারীমের সাথে স্পর্শ থাকার কারণে। আজকে তুমি আমি 25,000, 30,000, 1 লাখ, 1.5 লাখ টাকা দামের খাটে ঘুমাই, তারপরেও তো চুমা খাই না। কারণ কি বলে, ওই 30,000 টাকা দামের খাটের কোনো দাম নাই, এই 2,000, 3,000 টাকা দামের পাঞ্জাবির কোনো দাম নাই। যেই জিনিসটা কোরআনের সাথে সম্পর্ক আছে, সেই জিনিসটাকে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিয়েছে। তদ্রূপ আল্লাহ তাআলার কোরআনের সাথে যাদের সম্পর্ক ভালো হবে, যারা কোরআনকে মহব্বত করে, কোরআনের সাথে যাদের সম্পর্ক, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও মর্যাদা বাড়ায়া দেয়, আখিরাতেও তাদের জন্য পুরস্কার রাখছেন। আমার মূল উদ্দেশ্য এবং বলার কারণ হলো, এই যে হাতে আমার আজকে তসবি দেখছেন, এটা আজকে নতুন না। মূলত প্রতিটা দিন আমি ভিডিও তসবি নিয়ে হাতে বানাই না। ইশরাকের নামাজ পড়ার পরে তসবিটা গুনতেছিলাম, তাই হাতের ভিতরে রাখছি। এটা আমার আমল, এটা আমার উস্তাদ আমাকে শিখিয়েছেন। অনেক দিন যাবৎ ধরে হাতের ভিতরেই তসবি থাকে। যখন এই সময় পাই, সুবহানাল্লাহর জিকির করি, আলহামদুলিল্লাহ জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি। এটা আমার একটা আমল। প্রতিটা মানুষের, প্রত্যেকটা মুসলমানের এমন এমন আমল আছে যেগুলো সহজে কেউ বলে না। এই জন্য তদ্রূপভাবে কোরআনের সাথে আমাকে আপনাকে এমনভাবে মহাব্বত রাখতে হবে যেন ওই জামাটা কোরআনের সাথে থাকার কারণে দামি হয়ে গেল, ওই রেহেটটা কোরআনুল কারীমের সাথে থাকার কারণে দামি হয়ে গেল। আমি আপনিও যদি এমনভাবে কোরআনুল কারীমের সাথে চলি, তাহলে আমিও আপনিও দামি হয়ে যাব। বেনামাজওয়ালার কোনো দাম নাই, কোরআনওয়ালার দাম। যারা নবীর আদর্শকে মানে না, নবীর জির আদর্শকে যারা ফলো করে না, তাদের কোনো দাম নাই, দাম নাই। কোটি টাকা তাদের থাক না কেন। যে নামাজ পড়ে তার দাম আছে, যে নামাজ পড়ে না তার কোনো দাম নাই, সে যদি কোটি টাকার মালিক হয়। নামাজওয়ালারা জান্নাতে যাবে, বেনামাজওয়ালারা জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নাই। নবীজির আদর্শওয়ালারা জান্নাতে যাবে, যারা আদর্শ মানে না তাদের কোনো জান্নাতে ঠাঁই হবে না। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোরে মায়া দিয়া, মহাব্বত দিয়া দুনিয়াতে পাঠাইলাম। সৃষ্টির সেরা জীব হিসেবে আল্লাহ তাআলা আমাকে তোমাকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দ্বারা তোমার আমার বডিটারে ফিটিং করছে। আল্লাহ তাআলা